আসসালামু আলাইকুম। আমি কুয়াত থেকে বলতেছি। এটা হচ্ছে কুয়াতের হ্যাপি নিউজ। হ্যাপি নিউজের ভিতরে আমি আসি বুঝছেন নি, ফেরা খাইতেছি। ফেরা বুঝতেন নেই মানে আগামাতা বুঝতেছি না। জি আছে B1 B2 B3। এখন আমি কত নম্বর ফ্লোরে আছি? B1-এ আছি। B1-এ আছি। B1 তুমি B2 যাইতে হবে। ওই আশা করি আইস জান আজই গেছিলাম। অনেক দোকান আছে উপরে, মানে বিএফি দোকান সব। এখানে আজনবীরা কিনতে পারে না, সব কিনে এদেশের স্থানীয় লোক কিনে। স্থানীয় লোকে কিনে আপনার জিনিসপত্র প্রচুর দাম। এটা হচ্ছে B1। B1-এ আছি আমি। এখন B1-এ আমি নিচে যাইবো আর কি। এখানে যাওয়ার জন্য আর কোনো গেট নাই। এটা B1-এর লিফট। ভিডিও একটু লম্বা বেরিয়ে, সবাই ভালো লাগলে লাইক আর শেয়ার দিয়ে দিবেন। এখানে সব বিএফি লোক আসে এই মার্কেটে। আমার ম্যাডাম আসছিল, ম্যাডামের সাথে আসছিলাম। আমি গাড়ি পার্কিং করছিলাম আন্ডারগ্রাউন্ডে নিচে। বিশাল বড় এরিয়া। এটা হচ্ছে B2 ফলোয়ারটা দেখা আছে অলরেডি। এইদিকে আপনি কিছু দেখা যায় না, জুম করলে কিছু দেখা যায় না স্যার। অনেক বড় এরিয়া ভিতরে। আপনি আল্লাহ মাফ করা, এখানে যদি কোনো সময় যদি আগুন লাগে, কোনো গাড়ি টাড়ি থেকে যদি আগুন লাগে, আপনি প্রযুক্তি এমন সিস্টেম করে রেখেছে, এগুলো সব পানির লাইন। এর লাইনগুলো সব পানির, মানে সেকেন্ডের মধ্যে আগুন নিবে মতো ক্যাপাসিটি রেখেছে এরা। এটা একটা লিফট। আমার গাড়ির সামনে আমি চলে যাব। গাড়ি কোথায় খাওয়া করেছে আমি নিজেও খেয়াল নেই। আমার এতটুকু খেয়াল আছে B1 B2-র মধ্যে গাড়ি পার্কিং করছিলাম, কিন্তু প্রতিটা ফিলারের মধ্যে আপনার নম্বর দেওয়া আছে। দেখছেন B2-র মধ্যে 42 28। আমার গাড়ি কোনটা? আমার গাড়ি তো এখানে থাকার কথা, কিন্তু দেখতেছি না আমার গাড়িটা কোথায়, কোন জায়গার গাড়িটা পার্কিং করে রাখলাম। আর এই देशे काज भाई, ये तुम्हारा सैलरी कितना देता है? सैलरी कितना देता है ये काम करता है? 100 देता है ना? 100 देता है। डेली कितना गाड़ी क्लीन करता है? डेली कितना गाड़ी क्लीन करता है? हाँ, कभी 3 भी होता है, कभी 4 भी होता है, ऐसा है ना? 5-6 होता है। हाँ समझ गए। थाका कंपनी है ना? थाका कंपनी का है? थाका कंपनी का है? थाका कंपनी का है जो रूम कंपनी का है। खाना अपना है। ऑफर टाइम नहीं है ना? ऑफर टाइम नहीं है ना? पार्ट टाइम नहीं है ना? थैंक यू। ये গাড়ি ধুলে ডেইলি 500টা গাড়ি দিতে পারে। একটা গাড়ি ওয়াশ করলে 5 টাকা নেয়। 5 টাকা নেয় একটা গাড়ি ওয়াশ করলে। তো এই গাড়িগুলো ডেইলি 500টা দিতে পারে। তো মাসে 100 টাকা বেতন দেয়। খানা নিজের, তো খানা নিজের 20 টাকা খাইয়ে রে, আর 80 টাকা থাকে। সবাই বলে তো প্রবাসে আসার জন্য রেডি হয়ে যায়। 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা খরচ করি। আসার পরে কি পরিস্থিতি হয়, আসলে তখন বলতে পারে আর কি কত কষ্টের টাকা। আর আমার গাড়ি এটা, আমি গাড়ি পাইছি, কিন্তু আমার এখানে পিলারের মধ্যে লম্বা ছিল না। এই সাইডের লম্বার এই সাইডে ছিল,
আমারগুলো এলে 23 23 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন। তো সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার দিয়ে দিন। আর এই দেশে কুয়েতে বলে না মাসে 1 লাখ টাকা কামায়, 1.5 লাখ টাকা কামায়, এভাবে কামায় আর কি। 1-1.5 লাখ টাকা কীভাবে 1-1.5 লাখ টাকা হয়? 100 টাকা বেতনেরই এখন 400 টাকা করে রেট চলে, 1 টাকা 400 টাকা একদিনের আর কি। তো এই 40,000 টাকা কামায়। 40,000 টাকা 100 দিনের কি রাখতে পারে কি না? 100 দিনে রাখতে পারে না। 20 টাকা তো খরচ হয়ে যায়। মোবাইল বিল 5 টাকা, নিজের পকেট খরচ মনে করেন টুকটাক কিছু খাইলো, দেখে চুল কাটাইলো, মিনিজুরি 5 টাকা যায়, 10 টাকা চলে যায়। আমাদের 10 টাকা দিয়ে খানা খাইতে পারে না, 15 টাকা লাগে ম্যাক্সিমাম। আর সকালে নাস্তা আছে না, এইভাবে 20 টাকা দিয়ে অ্যাডজাস্ট করায়। তারপরে অ্যাডজাস্ট করলেও 80 টাকা থাকে। তো 80 টাকা কত বাংলা দেখা গেছে দিন 35-এর উপরে কামাইতে পারে আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে কথা হবে।